হাই বন্ধুরা, এবারে আমি শোনাবো আপনাদের একটি মন ভালো রাখার গল্প। সে অনেক কাল আগের কথা। কোনো এক গ্রামে এক গরিব মজুর থাকত। সে এক জমিদারের ক্ষেতে চাষের কাজ করত, আর সেখান থেকে সে খুব সামান্য মজুরি পেত। দারিদ্র্যের মধ্য দিয়েই তার জীবন কাটছিল। একদিন সে জমিতে বীজ বোনার জন্য কোদাল দিয়ে মাটি কোপাচ্ছিল। এমন সময় সে কোদালের সাথে কোনো ধাতুর আঘাত হওয়ার শব্দ পেল। কিসের আওয়াজ হলো? মাটির দিকে চাইতেই সে একটা পিতলের টুকরো মাটিতে পোঁতা দেখতে পেল। মনে হচ্ছে পিতলের কোনো মূল্যবান জিনিস। সে তখন পিতলের টুকরোর আশেপাশে জোরে জোরে কোদাল চালাতে লাগলো। ওই ছোট্ট টুকরোটার চারপাশে অনেকক্ষণ ধরে কোদাল চালিয়েও সে টুকরোটার কোনো কুল কিনারা করতে পারল না। ও যতই খুঁড়ছিল টুকরোটা ততই বড় হচ্ছিল। শেষকালে জমির একটা বড় অংশ খুঁড়ে ফেলতে ওই টুকরোর অন্ত মিলল। সেটা কোনো মূল্যবান জিনিস নয়, বরং রান্না করার একটা মস্ত বড় পাত্র ছিল, যাতে একসাথে 100 জনের খাবার বানানো যাবে। মজুর এসব দেখে খুব নিরাশ হলো। আমি এই বিরাট পাত্রটার জন্য এত মেহনত করলাম, আমি তো একাই থাকি, এত খাবার আমি কার জন্য বানাবো? এ কথা বলে সে নিজের কোদালটা পাত্রটার মধ্যে ফেলে দিয়ে একটু দূরে গাছের ছায়ায় গিয়ে বসে পড়ল। হে ভগবান, কোথায় আমি কোনো দামি জিনিসের আশা করেছিলাম, আর তার জায়গায় মিলল প্রকাণ্ড একটা বাসন। ঘাম ঝরিয়ে দিল একেবারে। কিছুক্ষণ আরাম করা যাক, এই বলে সে সেখানে গাছের নিচেই শুয়ে পড়ল। কিছুক্ষণ পরে জেগে উঠে সে নিজের কোদালটা নেওয়ার জন্য পাত্রটার কাছে গেল। পাত্রের ভেতরে তাকাতেই সে অবাক হয়ে গেল। তার ভেতরে একটা নয়, অনেক কোদাল ছিল। আশপাশে তাকিয়েও সে কাউকে দেখতে পেল না। এখানে তো কেউ কোথাও নেই, তাহলে এতগুলো কোদাল কোত্থেকে এলো? আমি তো কেবল একটাই কোদাল রেখে গেছিলাম। ঠিক তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। সে সব কোদালগুলো পাত্র থেকে গুনে গুনে বের করল। এটা 99 আর এটা হলো 100। আর তারপর ওই কোদালগুলোর থেকে একটা নিয়ে আবার পাত্রের মধ্যে ফেলে দিল। কোদালটা ফেলতেই একটার জায়গায় 100টা হয়ে গেল। সেটা দেখেই মজুর বুঝে গেল যে এটা একটা জাদুর পাত্র। এটাতে যাই রাখা হবে তা 100 গুণ হয়ে যাবে। আরে বাস, এটা তো একটা জাদুর পাত্র! এবার তো আমি বড়লোক হয়ে যাব। এ কথা চিন্তা করে সে পাত্রটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। এবার থেকে রোজ সে জাদুর পাত্রে একটা করে কোদাল ফেলত, আর 100টা হলে তা বাজারে বেচে দিত। কয়েকদিন পরে সে জমিদারের কাজ করাও বন্ধ করে দিল। একদিন জমিদার সেই পাত্রটার ব্যাপারে জানতে পেরে মজুরের বাড়ি গেলেন। মজুর, আমার জাদুর পাত্র ফেরত দাও। কিন্তু এই জাদুর পাত্র তো আমি পেয়েছি। এই পাত্রটা তো তুমি আমার জমি খোঁড়ার সময় পেয়েছো, তাই এটা আমার। এ কথা বলে তিনি মজুরকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন এবং পাত্রটিকে নিয়ে নিলেন। এইবার জমিদার সেই পাত্রটির সাহায্যে নিজের সমস্ত মূল্যবান জিনিস 100 গুণ করতে লাগলেন। তিনি নিজের সমস্ত হীরে জহরত 100 গুণ করে নিলেন। খুব তাড়াতাড়ি আমি বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি হয়ে যাব আর গোটা বিশ্ব জুড়ে রাজত্ব করব। কিন্তু ঠিক যেভাবে জমিদার মজুরের ব্যাপারে জানতে পেরেছিলেন, ঠিক সেভাবেই সেখানকার রাজা সেই জমিদারের ব্যাপারে জানতে পেরে গেলেন। তিনি কিছু সৈন্য নিয়ে জমিদারের কাছে পৌঁছলেন। জমিদার, এই জাদুর পাত্র আমার রাজ্যের জমি থেকে পাওয়া গেছে, আর এই রাজ্যের প্রতিটি জিনিসের ওপর আমার অধিকার আছে, তাই এই পাত্র আমার। এ কথা বলে রাজা জমিদারকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন
এবং পাত্র নিয়ে নিজের মহলে ফিরে এলেন। রাজা মজুর এবং জমিদারের থেকেও বেশি লোভী ছিলেন। তিনি নিজের সৈনিকদের দিয়ে প্রথমে মহলের সমস্ত হিরে জহরত 100 গুণ করলেন। তারপর সেই 100 গুণ হিরে জহরতকেও 100 গুণ করে নিলেন। ফলে তার হিরে জহরতের ভাণ্ডারটি হয়ে গেল বিশাল। একদিন রাজা জাদুর পাত্রটির কাছে দাঁড়িয়ে সেটিকে দেখছিলেন। এমন সময় তার খেয়াল হলো, দেখতে তো এটাকে একদম সাধারণ পিতলের পাত্রের মতো। এটাতে এমন কি আছে যা একে এমন আশ্চর্য করে তুলেছে? আমার জানা দরকার। হতেও তো পারে আমি এমন এক রহস্যের কথা জানতে পারবো যা আমাকে আরো ধনী করে তুলবে। আমাকে এটা পরীক্ষা করতে হবে। এ কথা মাথায় আসতেই তার মুখটা চকচক করে উঠল এবং তিনি সেই পাত্রটার ভেতরে লাফ দিলেন। পাত্রটার গায়ে হাত বুলিয়ে আঙুল দিয়ে চেপে চেপে তার পরীক্ষা করতে লাগলেন, কিন্তু খাস কিছুই চোখে পড়ল না। ভেতর থেকেও তো এটা একটা সাধারণ পাত্রের মতোই দেখাচ্ছে। ঠিক তখনই পাত্রের ভেতর থেকে অবিকল রাজার মতো দেখতে একের পর এক রাজা বেরোতে লাগল। তাই দেখে রাজা হতবাক হয়ে গেলেন। তখনই তার মনে পড়ল, এ আমি কি করেছি? আমি কি করে ভুলে গেলাম যে এই পাত্রটা সব জিনিসকে 100 গুণ করে দেয়? এ তো আমাকেও 100 গুণ করে দিল। যখন পাত্রে জায়গা কম পড়তে লাগলো তখন সব রাজা পাত্র থেকে বেরিয়ে বাইরে দাঁড়িয়ে পড়ল। আসল রাজাও পাত্র থেকে বাইরে এলেন এবং বলতে লাগলেন, আমি এই রাজ্যের রাজা, আর তাই কিন্তু তার কথা না শুনে একই রকম দেখতে সব রাজাই রাজ সিংহাসনের দিকে এগোতে লাগলো। তাই দেখে আসল রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি দৌড়ে গিয়ে নিজের সিংহাসনে বসে পড়লেন এবং বললেন, তোমরা সবাই জাদুর পাত্র থেকে বেরোনো আমার নকল। আমি আসল রাজা, তাই এই সিংহাসন আমার। সিংহাসন রাজার হয়, আর রাজা হলাম আমি। আমিও রাজা, তাই এই সিংহাসন আমার। না, এই সিংহাসন আমার। এইভাবেই 100 জন রাজা একের পর এক সিংহাসনের দাবি করতে লাগল। কিছুক্ষণ পর সবাই রেগে গেল। তারা তরোয়াল বার করল। কেউ আমার এবং আমার সিংহাসনের মাঝে আসতে পারবে না। এবার রাজাদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। সবাই সিংহাসনের জন্য একে অপরকে মারতে লাগলো। সে এক ভয়ানক যুদ্ধ। শেষে আসল রাজা সমেত 100 রাজাই সবাই সিংহাসনের লোভে মারা গেলেন। আর সেই লড়াইয়ে পাত্রটাও টুকরো টুকরো হয়ে গেল। সেটা আর